বোলপুর মানে শান্তিনিকেতন, বোলপুর মানে রবি ঠাকুর, বোলপুর মানে সোনাঝুরির হাট, বোলপুর মানে অমর্ত্য সেন। আবার এই বোলপুরকে ঘিরেই নানা রকমের বিতর্ক। এই সমস্ত কিছুর মাঝখানে আমি আজকে আপনাদেরকে সন্ধান দেব এমন একটি জায়গা যেটি বোলপুর শহর থেকে খুবই কাছে, মাত্র 14 কিলোমিটার দূরে ফসিল পার্ক। রাস্তা দিয়ে চলতে চলতে একটা জায়গা দেখে খুব ভালো লাগলো। এই দেখুন এখানে তাল গাছের শাড়ি, আর এখানটা দাঁড়িয়ে পড়লাম ছবি তুলতে। এই যে আমার ফটফটি, আর এই এত সুন্দর জায়গা বীরভূম। আমি এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বোলপুর ইলামবাজার রোডের ওপর। আমি ওই পাশ থেকে এসেছি। এই জায়গাটার নাম ধল্লা মোড়। এই যে এই জায়গাটার নাম ধল্লা মোড়। আমি ওই রাস্তাটা দিয়ে এলাম, আর এখন আমরা চলে যাব এই দিকে আমখইয়ের পথে। এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, আমখই ফসিল পার্ক, আর এটা খোলা থাকে 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। চলুন তাহলে এই রাস্তা দিয়ে চলে যাই। পুরো রাস্তাটা একদম দুপাশে শালবনের জঙ্গল, আর মাঝখান দিয়ে মোরামের রাস্তা। আর এইখানটায় দেখুন একটা বোর্ড দেওয়া আছে, আমখই ফসিল পার্ক। এই দিকটায় ঠিক এই রাস্তাটায় চলে গেলে, ওই আমার বাইক দাঁড়িয়ে আছে, এই রাস্তাটায় চলে গেলেই ফসিল পার্ক। আর এটা দেখুন ইলামবাজার বিট। দু 2016 সালে একটি পুকুর খননের সময় এই ফসিলগুলো এখানে পাওয়া যায়, আর পরে পরীক্ষা করে জানা যায় যে এই ফসিলগুলো প্রায় 2 কোটি বছরের পুরনো। আমি আপনাদের পুকুরের সামনেটাও নিয়ে যাব, যেই পুকুরটা খনন করে এই ফসিল, এই উড ফসিলগুলো পাওয়া গেছে। এই দেখুন এগুলো হচ্ছে সমস্ত ফসিল, উড ফসিল। এই পার্কটা উড ফসিলের পার্ক। চলুন ওদিকটাও নিয়ে যাই আপনাদেরকে, যেই পুকুরটা থেকে এই ফসিলসগুলো পাওয়া গেছে। কোনো স্কুল থেকে অনেক বাচ্চা এসছে, তারা ঘুরছে। আর এই হলো উড ফসিল। এখানে একটা বোর্ডও আছে, আপনারা পড়ে নিতে পারেন। এই হলো সেই পুকুর যেটা খননের সময় জীবাশ্মগুলো উঠে এসেছিল। আর ওখানে দেখুন একটা বড় সাইজের একটা ফসিলস রাখা আছে, উড ফসিল। এদিকটা যাওয়া যাবে না, নো এন্ট্রি। আর এখানটায় আপনাদের দেখাই, এই দেখুন এই একটা উড ফসিল একদম সুন্দর করে রাখা রয়েছে। এই দেখুন কোনো একটা স্কুলের বাচ্চারা এসছে, এখানে এত হইহুল্লোড় করছে। এই ফসিলস পার্ককে কেন্দ্র করে এখানে কিন্তু একটা পর্যটন গড়ে উঠেছে বর্তমানে। আমি যেখানে আছি সেখানে তো অনেকগুলো হোমস্টে গড়ে উঠেইছে, এছাড়াও আশেপাশে দেখলাম বেশ অনেক কিছু, অনেক হোমস্টেগুলো গড়ে উঠেছে। এই দেখুন এখানে একটা ফসিল রয়েছে। দু কোটি বছর পুরনো এই ফসিলগুলো। ভাবা যায় 2 কোটি বছর ধরে এরা রয়েছিল ওই পুকুরটার নিচে। এখানে যে ফসিলসগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো এই ধরনের কভারের মধ্যে ছিল। এই যে এইগুলো, এই পাথরের মতো টুকরোগুলো, এগুলো কভার করেছিল এই ফসিলগুলোকে। আর এখানের এক দিদির সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বললেন যে প্রায় 28 রকমের কালার পাওয়া গেছে এই ফসিলসগুলো থেকে। মানে 28 রকমের কালারের ফসিল পাওয়া গেছে। এই ফসিল পার্কে ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ করেছেন এখানকার কর্তৃপক্ষ।
তো আমি ওনার সঙ্গে কথা বলছিলাম, কথা বলে আমি জিজ্ঞেস করলাম যে কেন এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কারণ এই জায়গাটা প্রমোট করলে এখানকার ট্যুরিজম আরও বেশি ডেভেলপ করবে, এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। তো উত্তরে যেটা বললেন সেটা কিন্তু খুবই হতাশাজনক। উনি বললেন যে এখানে মানুষজন আসছে ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে, তারা নানা রকমের রিল তৈরি করে, সেলফি তুলে চলে যায়, এবং এই জায়গাটার যে গুরুত্ব সেটাই হারিয়ে যায়। তো আপনাদের কাছে, সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যে যেই জায়গায় আপনারা আসছেন সেই জায়গার মর্যাদাটাকে বজায় রেখে আপনারা সমস্ত কিছু আনন্দটা করুন, না হলে এই জায়গাগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। এই উড ফসিল পার্কে যেইটুকু আমি আপনাদের কাছে তুলে ধরলাম, যেইটুকু আপনারা দেখলেন, পুরোটাই কিন্তু আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করেছি। ভিডিওগ্রাফি এখানে অ্যালাউ নেই, তবুও আমি ওনাদের থেকে পারমিশন নিয়েছি, নেওয়ার পরেই আমি শ্যুট করেছি। এই জায়গাটাতে বেশ কয়েকটি পুকুর রয়েছে পাশাপাশি, 2-3টে পুকুর। আর দেখুন এখানে একটা ব্রিজ বানানো আছে, একটা সাঁকো মতো। চলুন যাওয়া যায় দিকটায়। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই জায়গাটা ভালো করে যদি গুছিয়ে রাখে, অনেক মানুষ আসবে এখানে বেড়াতে। দেখুন আর এই পুকুরগুলো জলের কালার একদম সবুজ হয়ে আছে। বোলপুরকে কেন্দ্র করে সোনাঝুরির হাট, শান্তিনিকেতন তো আপনারা ঘুরছেন। এই জায়গাটা বোলপুর থেকে এত কাছে, এখানটাতেও চলে আসবেন। এই জায়গাটাও খুব সুন্দর একটি জায়গা। আর থাকতে হলে এখানে অনেক হোমস্টেও গড়ে উঠছে বর্তমানে, সেখানেও থাকতে পারেন। আর আমি যেখানে থাকছি সেখানকার সন্ধান তো আপনাদেরকে দেবই, বা অলরেডি ভিডিওতে আমি মেনশন করেছি, সেখানেও থাকতে পারেন। তো এত সুন্দর একটি জায়গা বোলপুরের কাছে, এখানেও চলে আসবেন, আপনাদের ভালোই লাগবে। বোলপুর শহর থেকে 14 কিলোমিটার দূরে আমি এসেছি রূপপুর গ্রামে। আর আজকে আমি এই হোমস্টেতে থাকবো। এই হোমস্টেটির নাম হিমঝুরি হোমস্টে। এই যে দেখুন একবার, এটা হলো হিমঝুরি হোমস্টে, এবং ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই একবার। এইখানে দুটো মাটির ঘর রয়েছে, এই একটা মাটির ঘর আর এই একটা। আর আমি যেই ঘরে রয়েছি এটা পাকা ঘর। এই যে একটা ডবল বেড রয়েছে এখানটায়, একটা জিনিসপত্র রাখার জন্য একটা তাক, আমার ব্যাগপত্র রেখেছি এখানটায়। এখানে একটা তাক রয়েছে, আর একটা জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার। আর এই যে টাওয়াল দিয়েছেন ওরা, টাওয়াল, কম্বলও আছে রাতের জন্য। আর ঘরটা খুব সুন্দর করে পেইন্ট করা। এই হলো হিমঝুরি হোমস্টে। এখানে আমি একটা দিন কাটিয়েছি, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সুজিত বাবুর ফোন নাম্বার। আপনারা যদি এখানে আসতে চান আর রূপপুর গ্রাম ঘুরতে চান, তাহলে এই ফোন নাম্বারে আপনারা ফোন করে সুজিত বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। এখানে আগে দুটোই ঘর ছিল, এই মাটির ঘর দুটো। এটা ওনার পৈতৃক সম্পত্তি, পৈতৃক ভিটে, উনি এখানেই বড় হয়েছেন। আর এই ঘরটা পরে হয়েছে, পাকা ঘরটা, ওই ঘরটাও পরে হয়েছে। আর হোমস্টে তৈরি হওয়ার পর উনি কী করেছেন, এখানে কোনো অ্যাটাচ বাথরুম ছিল না। যেহেতু এটা পৈতৃক ভিটে ছিল, মাটির ঘর, বুঝতেই পারছেন এখানটা কোনো বাথরুম ছিল না অ্যাটাচ। তাই তিনি এই 3টে ঘরের জন্য এখানে 3টে বাথরুম বানিয়েছেন এই জায়গাটায়। আর গেস্ট এলে প্রত্যেকটা রুমের জন্য একটা করে বাথরুম তিনি দিয়ে দেন। এখানে তালা চাবি লাগানো থাকে, যেমন এখানে লাগানো আছে এটা। আর আমাকে তিনি এই বাথরুমটা দিয়েছেন ইউজ করতে। এইটা হচ্ছে আমার জন্য। এখানে বেসিনও রয়েছে, ভালো। এবার আপনাদের জানিয়ে রাখি, আপনারা রূপপুর গ্রামে আসবেন কি করে। রূপপুর গ্রামে আসতে হলে প্রথমে আপনাদের আসতে হবে বোলপুর থেকে শ্রীনিকেতন। আর এই শ্রীনিকেতন থেকে যে কোনো একটি টোটো ভাড়া করে চলে আসবেন রূপপুর গ্রামে। 4 কিলোমিটারের মতো পথ, ভাড়া নেবে 25 টাকা। এই দেখুন রাতের হোমস্টের পরিবেশ, বেশ নিরিবিলি জায়গাটা, কিন্তু ওখানে কিছু মানুষজন আছে
আমি সাধারণত যেখানে যেখানে যাই এরকম পরিবেশের মধ্যে থাকতে আমার ভালো লাগে। এই দেখুন, একটু আগে আপনাদের বলছিলাম যে রাজুদার মেয়ের জন্মদিন আজকে ওখানে সেলিব্রেট করছে ওরা, আর আমার জন্য আমাকে ঘরে কি পাঠিয়ে দিয়েছে, লুচি, ছোলার তরকারি, ওদিকে কেক আছে, মিষ্টি আছে, আমাকে এগুলো ঘরে পাঠিয়ে দিল। চলুন তাহলে একবার খেয়ে নিই। খাবারে কি আছে দাদা? মটন আছে, মটন করেছেন আর আলু পোস্ত। আচ্ছা, আর এই হলো মটন। হ্যাঁ, বাহ, জমে যাবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং রূপপুর গ্রাম থেকে। সকাল বাজে এখন 6:45। আমি উঠে পড়েছি তাড়াতাড়ি, আর এখনকার প্ল্যান হচ্ছে একটু বাইক নিয়ে বেরোবো, বেরিয়ে আশপাশটা একটু ঘুরবো, আর তারপর আবার এই হোমস্টেতে ফিরে এসে ব্যাগপত্র গোছাবো, গুছিয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির জন্য। এই রাস্তাটা দিয়ে সামনে একটি গ্রামে যাচ্ছি, গ্রামটির নাম বিনুরিয়া। আর যেতে যেতে এইরকম সূর্যোদয় দেখে দাঁড়িয়ে পড়লাম। দেখুন একবার কি অপূর্ব লাগছে, অসাধারণ সুন্দর, একেবারে কনকনে ঠান্ডা, কিন্তু তবুও এত সকালবেলা বেরিয়ে এত সুন্দর সানরাইজ দেখতে পাওয়ার পর মনে হয় যেন পুরোটাই সার্থক। বন্ধুরা, চলতে চলতে আমি একটি গ্রামে এসে দাঁড়ালাম। গ্রামটির নাম বিনুরিয়া গ্রাম, আর এখানে দেখুন খেজুরের গুড় তৈরি হচ্ছে। চলুন আপনাদেরকেও দেখাই। গুড় জাল দিচ্ছেন? আমি তো ছবি তুলতে এলাম। কতক্ষণ লাগবে খেজুর গুড় হতে? 10টা বাজবে। আচ্ছা, এই দেখুন এখন টকবক করে ফুটছে। হ্যাঁ, জাল হচ্ছে। এখানে দাদা আবার নিজেদের জন্য খাবারও রান্না করছে, ভাত রান্না হচ্ছে এখন। হ্যাঁ, কাঠের উনুন, পাটকাঠি দিয়ে ভাত রান্না হচ্ছে। এই দেখুন, দাদা আমাকে একটু গুড় টেস্ট করতে দিলেন, একটু খেয়ে দেখি কেমন হয়েছে গুড়টা। ভালো, সলিড মাল, ভালো টেস্ট, ভিজাল নাই এখানে, ভালো টেস্ট। কেন আমরা তো 24 ঘন্টা থাকছি এইখানে। খেজুরের গুড় যখন হয় না বছরে অন্য সময় কি করেন? চাষ আছে, চাষ জমি জমা আছে। এই চাচা এসছে সেই পলাশি থেকে, নদিয়ার পলাশি থেকে এসছে, ওনার সঙ্গে পরিচয় হলো। উনি বছরের এই সময়টা খেজুরের গুড় তৈরি করেন, ওখান থেকে উনি এসেছেন এখানে গুড় তৈরি করার জন্য। এই যে বাড়ির জন্য গুড় নিচ্ছি 1 কিলো, দাদা বোতলে করে দিয়ে দিচ্ছে। 1 কিলো 200 টাকা বলেছিল, ওনাকে বললাম একটু কম সম করে নিতে, 180 টাকা নিলেন। নিয়ে নি, খেয়ে তো ভালো লাগলো গুড়টা। হলো গিয়ে কতটা হলো? এই তো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, বিনুরিয়া গ্রাম থেকে 1 কেজি গুড় কিনে নিয়েছি, বোতলে ভরে দাদা দিয়ে দিয়েছেন। আর আমাকে 1 গ্লাস খেজুরের রসও দিলেন খেতে, দারুণ খেতে। এই জন্য এত দূর থেকে ঘুরতে আসি এই গ্রামগুলোতে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। স্থানীয় ভাষায় বাকারি বলে এগুলোকে। ধানের গোলাটা দেখে আমাদের ওখানে ধানের গোলা বলে, কিন্তু এখানে স্থানীয় ভাষায় বাকারি বলে। এটা দেখে আমি ঢুকলাম ছবি তোলার জন্য। এখানে অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো, এই দাদুর সাথে ওনার সাথে পরিচয় হয়েছে। তাহলে
হ্যাঁ আবার আসবো ভালো থাকবেন সবাই। হ্যাঁ আসি। সাংবাদিক নিয়ে না না সাংবাদিক নই। তাহলে বন্ধুরা, রূপপুর গ্রাম আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। বোলপুরের এত কাছে এই রূপপুর গ্রাম এবং এই রূপপুর গ্রামকে কেন্দ্র করে উড ফসিল পার্কের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এছাড়াও যদি এরকম ধরনের ভিডিও মানে অর্থাৎ গ্রামের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান আমাকে সেটাও লিখে জানাবেন। আর এই ভিডিওতে কোনো কিছু যদি আপনাদের ভালো না লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে তা শুধরে নেব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, বেড়াতে থাকবেন। নমস্কার।